Good morning to all my dear students. Welcome to my channel Chemistry or ISP. আসন্ন 2025 সালের মাধ্যমিক পরীক্ষা সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানাই। আমাদের চ্যানেলে যে মাধ্যমিক পরীক্ষা 2025 এর ফাইনাল সাজেশন পর্ব চলছে, ইতিমধ্যে আমি দুটো পার্ট তোমাদের দিয়ে দিয়েছি। আজকে থার্ড পার্ট তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের আজকে ফাইনাল সাজেশন দিচ্ছি। খুব কম সংখ্যক প্রশ্ন আজকে রেখেছি, কিন্তু যে কটা প্রশ্ন রেখেছি সেই কটা প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর সুন্দর করে তৈরি করবে। কিছু প্রশ্নের উত্তর আমি তোমাদের এখানেই বলে দিচ্ছি, বাকি যে প্রশ্নগুলোর উত্তর একটু বড় সেগুলো বইয়েও রয়েছে, সুন্দরভাবে তোমরা দেখে নিও। এ প্রসঙ্গে বলে দিই, টেস্ট পরীক্ষার আগে আমি যে তোমাদের সাজেশন দিয়েছিলাম সেখানে কিন্তু বাকি উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। তাছাড়াও তোমাদের বলে রাখি, কোনো প্রশ্নের উত্তর পেতে কোনো অসুবিধা হলে বা বুঝতে কোনো অসুবিধা হলে আমি তো রইলামই, কোনো সমস্যা নেই, আমাকে বলবে, আমি তোমাদের বুঝিয়ে দেবো। তো চলো ফাইনাল সাজেশন পর্বে আজকের পার্ট তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া দেখি কি কি প্রশ্ন ফাইনাল সাজেশন পর্বে আমি রেখেছি। চলো দেখি। এ প্রসঙ্গে তোমাদের প্রথমেই বলে রাখি, তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া অধ্যায় থেকে আমাদের ফিজিক্যাল সায়েন্সে আউট অফ 90 আমাদের 6 মার্কসের কোয়েশ্চেন আসে। ওকে, 6 নম্বরের প্রশ্ন আসে। তো 6 নম্বরের প্রশ্নের জন্য খুব বেশি প্রশ্ন রাখিনি, 7-8টা প্রশ্ন তোমাদের জন্য আমি সিলেক্ট করেছি, আর 10টা প্রশ্ন সিলেক্ট করেছি। সেখানে ছোট প্রশ্নও রয়েছে, বড় প্রশ্নও রয়েছে। চলো দেখি কি কি প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর, লোহার উপর নিকেলের প্রলেপ দিতে হলে অ্যানোড ও ক্যাথোড হিসেবে কি ব্যবহৃত হয়? লোহার উপর নিকেলের প্রলেপ দিতে হলে, এবার এই প্রসঙ্গে তোমাদের আমি বহুবার বলেছি যে যার উপর প্রলেপ দেবে, যার উপর প্রলেপ সেটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়, আর যার প্রলেপ দেবে সেটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। এই কথাটা শুধু মনে রাখবে, তাহলেই হবে। তাহলে এখানে দেখো লোহার উপর নিকেলের প্রলেপ, তাহলে লোহার উপর, তাহলে লোহাকে এখানে ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হবে, আর নিকেলের প্রলেপ দিতে হবে, তাহলে নিকেলকে এখানে অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে। ওকে, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট চলো, 2 নম্বর, অ্যানোড মাঠ কি, কোন কোন ধাতু থাকে? অ্যানোড মাঠ কি, কোন কোন ধাতু থাকে? এটাও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো অ্যানোড মাঠ কি, দেখো অ্যানোড মাঠ হচ্ছে যখন কপারের বিশোধন করা হয়, কপার ধাতুর বিশোধন করা হয়, তখন অ্যানোড তড়িৎদ্বারের নিচে মসলিন কাপড় দিয়ে থাকে। অ্যানোড তড়িৎদ্বারে কি করা হয়? অ্যানোড তড়িৎদ্বারে মসলিন কাপড়, মসলিন নির্মিত একটা থলি অ্যানোডের চারপাশে ঘেরা থাকে, এবং এই কপার ধাতুর তড়িৎ বিশোধনের সময় এই কি হয়, এখানে বিভিন্ন মূল্যবান ধাতু AU, AG, PT প্রভৃতি মূল্যবান ধাতুগুলি এই অ্যানোডের তলায় রাখা এই মসলিন কাপড়ে জমা হয় কাদা রূপে। একে বলা হয় অ্যানোড মাঠ। সাধারণত কোন কোন ধাতু থাকে? দেখো এখানে প্রশ্ন রয়েছে কোন কোন ধাতু থাকে। দেখো এর সঙ্গে আরো অ্যাডিশনাল একটা কোশ্চেন রয়েছে, কোন কোন ধাতু থাকে। অ্যানোড মারে এক্ষুনি তোমাদের বললাম, অ্যানোড মারে AU থাকে, AG থাকে, আর PT থাকে, প্ল্যাটিনাম, এই 3টে ধাতু থাকে। চলো নেক্সট, 3 নম্বর, জলের এই তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে ও ক্যাথোডে কোন বিক্রিয়া ঘটে? সবসময় মনে রাখবে, অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে, অক্সিডেশন, আর ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে, রিডাকশন। ওকে, তাহলে তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কি হয়? জারণ বিক্রিয়া হয়, আর ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়। 4 নম্বর, তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? সবসময় মনে রেখো, তড়িৎ বিশ্লেষণে সমপ্রবাহ বা DC তড়িৎ ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষণে কিন্তু কোনো প্রকার AC তড়িৎ ব্যবহার করা হয় না। ক্লিয়ার? তাহলে 1, 2, 3, 4, 5টে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি। 5 চলো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে কে তড়িৎ পরিবহন করে? দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে হচ্ছে আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন। এখানে এই প্রসঙ্গে বলে রাখি, ধাতুর মধ্যে দিয়ে কে তড়িৎ পরিবহন করে? ধাতুর মধ্যে দিয়ে যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু ধাতুর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন। ওকে, তাহলে ধাতুর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ পরিবহন করে আয়ন, অর্থাৎ এখানে ক্যাটায়নও রয়েছে, অ্যানায়নও রয়েছে। তাহলে এখানে 5টি প্রশ্ন এবং 5টি প্রশ্নের উত্তর আমি তোমাদের বলে দিলাম। দেখি আর কি কি প্রশ্ন রেখেছি। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, লোহার উপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি ব্যবহৃত হয়? দেখো লোহার উপর সোনার তড়িৎ লেপন করতে হবে, এক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইড। পটাশিয়াম অরোসায়ানাইড লিখে দেবে। যদি আণবিক সংকেত নিয়ে কোনো কনফিউশন থেকে লেখার দরকার নেই, যদি কনফিউশন না থাকে, মুখস্থ থাকে, তাহলে একটু লিখে দিও, সেটা কিন্তু তোমার খাতার ক্ষেত্রে একটা গুড ইমপ্রেশন তৈরি হবে। যদি মুখস্থ থাকে লিখে দিও। আর এক্ষেত্রে যদি এই প্রসঙ্গে বলে রাখি, লোহার উপর রূপোর প্রলেপ দিলে তাহলে কিন্তু পটাশিয়াম অরোর জায়গায় পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, KAgCN2।
নাও কোয়েশ্চেন নাম্বার 7, জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে অ্যানোডে কোন কোন গ্যাস উৎপন্ন হয়? মনে রেখো, অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। ওকে, এবং হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের উৎপন্ন হওয়ার আয়তনের অনুপাত কত? আয়তনের অনুপাত হচ্ছে 2:1, অর্থাৎ 2 আয়তনে হাইড্রোজেন উৎপন্ন হয়, 1 আয়তনে অক্সিজেন উৎপন্ন হয়, সবসময় মনে রেখো। 8, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে ও অ্যানোডে যে বিক্রিয়া সংঘটিত হয় সেগুলো লেখো। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা বইয়ে দেখে নিও, ভীষণ ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি কিন্তু। কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট ক্যাথোড বিক্রিয়া এবং অ্যানোড বিক্রিয়া ভীষণ ইম্পর্টেন্ট, এটা বইয়ে দেখে নিও, আমি এখানে আর লিখছি না। ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া সুন্দর করে বইয়ে রয়েছে, দেখে নিও। 9 নম্বর, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি লেখো। দেখো, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ব্যবহৃত ক্যাথোড, ব্যবহৃত অ্যানোড, ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া, এই দুটো কিন্তু বড় প্রশ্ন। হ্যাঁ, বড় প্রশ্ন হিসাবে তোমাদের জন্য রাখলাম, একটা যে কোনো একটা তো কমন পাবেই তোমরা। তাহলে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে ক্যাথোড, অ্যানোড, ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া, প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর করে বইয়ে আছে, দেখে নিও। এই বড় প্রশ্নগুলো এখানে বলার স্কোপ নেই, স্পেসও নেই, ঠিক আছে, বইয়ে দেখে নিও। তো চলো নেক্সট, আর হয়তো 2-1টা প্রশ্ন রয়েছে। দেখো 10 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটা বহু জায়গায় টেস্ট পেপারে রয়েছে, তোমরা নিজেরাও জানো। তড়িৎ বিশ্লেষণ করলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ বিশ্লেষণ করলে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে। ওকে, তড়িৎ শক্তি রূপান্তরিত হয় কোথায়? রাসায়নিক শক্তিতে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। একদম শেষে চলে এলাম, 11 নম্বর প্রশ্ন, NaCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করলেও চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না। NaCl এর ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। NaCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করলেও চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না, ভালো করে বুঝে নাও। দেখো, NaCl কি? NaCl একটা আয়নীয় যৌগ, তোমরা জানো, আয়নীয় যৌগ। ওকে, আর চিনি কি? চিনি একটা সমযোজী যৌগ, এটাও তোমরা জানো, C12H22O11। ওকে, আচ্ছা, NaCl আয়নীয় যৌগ। NaCl কে যেই মাত্র জলের মধ্যে দেয়া হলো, সঙ্গে সঙ্গে NaCl দুটো আয়নে বিয়োজিত হয়ে গেল, Na+Cl-, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করলো। স্বাভাবিকভাবে যত NaCl আছে সবাই এরকম ক্যাটায়ন অ্যানায়নে বিভক্ত হয়ে যাবে। তাহলে স্বাভাবিকভাবে NaCl এর জলীয় দ্রবণে প্রচুর পরিমাণে কি পাবো? প্রচুর পরিমাণে আয়ন পাবো। এই প্রচুর পরিমাণে আয়নগুলোই কি করবে? এই প্রচুর পরিমাণে আয়নগুলোই তড়িৎ পরিবহন করবে, তাই তো? পাশাপাশি অন্যদিকে দেখো, চিনির জলীয় দ্রবণ, চিনি সমযোজী, তাহলে সমযোজী যৌগরা আমরা জানি কি হয়? আয়নিত হয় না, তাই তো? সমযোজী যৌগরা আয়নিত হয় না, তাহলে স্বাভাবিকভাবে চিনিকে জলের মধ্যে দ্রবীভূত করলে যেহেতু আয়নই উৎপন্ন হচ্ছে না, তাহলে তড়িৎ পরিবহনের কোনো প্রশ্নই এখানে আসছে না, তাই না? তড়িৎ পরিবহন করতে পারবে না। বোঝা গেল ব্যাপারটা? তাহলে 11টা প্রশ্ন আরো একবার প্রথম থেকে একবার করে খুব সংক্ষেপে বলে বেরিয়ে আসি। চলো, তাহলে একদম প্রথমে দেখো, লোহার উপর নিকেলের প্রলেপ দিলে ক্যাথোড অ্যানোড কি হিসাবে ব্যবহৃত হয়? এটা লোহার উপর নিকেল নয়, সকলের ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। যার উপর প্রলেপ সেটা ক্যাথোড, যার প্রলেপ সেটা অ্যানোড। 2, অ্যানোড বাট কি, কোন কোন ধাতু থাকে? 3, তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কোন বিক্রিয়া ঘটে, ক্যাথোডে কোন বিক্রিয়া ঘটে? অ্যানোডে সর্বদাই জারণ, ক্যাথোডে সর্বদাই বিজারণ। 4, তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ ব্যবহার করা হয়? সর্বদাই সমপ্রবাহ তড়িৎ বা ডিসি তড়িৎ ব্যবহার করা হয়। 5, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে কে তড়িৎ পরিবহন করে? আয়ন তড়িৎ পরিবহন করে। ধাতুর ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন। নেক্সট চলো দেখি। নেক্সট 6 নম্বর প্রশ্ন, লোহার উপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ পটাশিয়াম অরোসায়ানাইড, সিলভার হলে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড হতো। 7, জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে কোন কোন গ্যাস উৎপন্ন হয়? ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হয়, অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয়। তাদের উৎপন্ন হওয়ার হাইড্রোজেন অক্সিজেনের উৎপন্ন হওয়ার আয়তনের অনুপাত 2:1। 8 আর 9 বড় প্রশ্ন, খুব সুন্দর করে 8 আর 9 রেডি করো। এটা বইয়ে সুন্দরভাবে লেখা আছে, প্রান্তিকের বইয়ে, সাঁতরার বইয়ে, সব ভালো করে একটু দেখে নিও। হ্যাঁ, চলো নেক্সট। একদম শেষে দেখো 10 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি। লাস্ট কোয়েশ্চেন, NaCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করলেও চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না কেন? বুঝিয়ে দিয়েছি সুন্দর করে। তাহলে 6 নম্বর, এই চ্যাপ্টারে 6 নম্বর আছে। 6 নম্বরের জন্য আমি তোমাদের 11টা প্রশ্ন দিলাম। 11টা প্রশ্ন, অত্যন্ত ছোট প্রশ্নও আছে, বড় প্রশ্ন আছে, সব মিলিয়ে 10 থেকে 11টা প্রশ্ন দিলাম। এগুলো রেডি করো, ওকে? এবং খুব দ্রুততার সঙ্গে আমি চেষ্টা করছি তোমাদের প্রতিটা চ্যাপ্টারের সাজেশন তোমাদের তুলে দেওয়ার জন্য। এবং আমি তোমাদের বলছি উইদিন 5 days
উইদিন 5 ডেজ সমস্ত মোটামুটি 5 to 7 ডেজ তোমরা সমস্ত অধ্যায়ের সাজেশন তোমরা হাতে পেয়ে যাবে। ওকে, প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, প্রতিটি প্রশ্নের উত্তর সুন্দর করে আত্মস্থ করো, ভালো করে রেডি করো। কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলে বা উত্তর পেতে অসুবিধা হলে আমি তো রইলামই, কোনো অসুবিধা নেই, আমাকে বলো, আমি তোমাদের সর্বোত্তভাবে সর্বদা তোমাদের পাশে আছি, সাথে আছি, তোমাদের সাহায্য করব। ভালো থেকো, সুস্থ থেকো, এখন এই পর্যন্ত।